সকালে ঘর থেকে বেরিয়েছিলেন বাবা ও ছেলে। কেউই জানতেন না কয়েক মিনিটেই তাদের যাত্রা শেষ হবে মহাসড়কের রক্তাক্ত পিচঢালা পথে। এরপর বিক্ষুব্ধ জনতার ঘাতক বাসে আগুন, সড়ক অবরোধ ও ভাঙচুর। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। ১ জুন সকাল ৯টায় ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহতরা হলেন একই এলাকার শাহজাহান ও তার ছেলে আরিফ। জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস দ্রুত গতিতে এসে প্রথমে সড়কে থাকা দুটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ফলে এর তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও ছেলে। সকালে ওষুধের জন্য ওষুধ নিয়ে আসছে করে ঘর থেকে যাওয়ার সময় ওনারা আগে ছিল, তারপর পিছনে গাড়িটা ছিল অতিবাহিত স্পিড ছিল, স্পিডের কারণে গিয়ে মোটরসাইকেলের উপর চালা দিচ্ছে, সাথে সাথে দুজনে স্পট হয়ে গেছে। দুজন লোক মারা গেছে। আমরা দৃষ্টান্তমূলক ড্রাইভারের শাস্তি চাই। এই ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এমনকি কেউ ভিডিও ধারণ করতে গেলে ভেঙে ফেলা হয় কয়েকজনের মোবাইল ফোন। অর্থাৎ ড্রাইভার, অনেকে বলছে ড্রাইভার মাতাল ছিল, মানে ঘুমন্ত অবস্থায় ছিল। এখানে বিক্ষুব্ধ জনতা এই বাসে আগুন দিয়েছে। এখানে কিছু মোবাইলও ভাঙচুর করা হয়েছে। যারা ভিডিও করতে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে তাদেরকে ভাঙচুর করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক বাসের চালককে করা হয়েছে আটক। এছাড়াও তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। সাথে চলছে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি। বাবা এবং ছেলে, শাহজাহান এবং তার ছেলে বাইক নিয়ে আসার সময় বিআরটিসি বাসের সাথে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে 2 জন মারা যায়। তো আপাতত যান চলাচল স্বাভাবিক আছে, আর বাস চালককে আটক করা হয়েছে। বাস চালানোর বিষয়ে আমরা খতিয়ে দেখছি, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ সময় সড়ক অবরোধে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ও যৌথ বাহিনীর চেষ্টায় আগুন নিভিয়ে পুড়িয়ে যাওয়া বাস সরিয়ে প্রায় 2 ঘন্টা পর আবারও স্বাভাবিক হয় যান চলাচল। তো এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমরা চেষ্টা করব তাদের পরিবারের জন্য যে সরকারি আর্থিক সহায়তা রয়েছে সেটি যাতে দ্রুত আমরা তাদেরকে প্রদান করতে পারি। এখানে আমাদের প্রয়োজন সচেতনতা, আর বিশেষ করে বাইকারদের অবশ্যই উচিত সবসময় হেলমেট পরিধান করা। এই বিষয়টি নিয়েও আমরা সচেতনতা তৈরির জন্য কাজ করছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো পাইনদং এলাকায় বিরাজ করছে গভীর শোক ও থমথমে পরিস্থিতি। নিউজ ডেস্ক, RTV।